হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ 3 দিন হচ্ছে ভিডিও দিতে পারি না, বৃষ্টি হচ্ছে প্রচুর। শ্রুতি আর মেঘ হচ্ছে ব্যালকনির দরজা খুলে ব্যালকনিতে যাইয়ে জল ধরে স্নান করে সব সময়, তারপরে ওদের নিয়ে এক জায়গায় বসিয়ে থাকি। নয়তো আমার ছাড়া থাকলে ওরা খালি শুধু দুষ্টুমি করে। আজকে হলো মেঘের, গতকালকে হচ্ছে মেঘের স্কুলেতে রাত্রেবেলা নোটিশ আসছে যে আজকে 10টাতে ক্লাস। এখন 10টাতে ক্লাস হলে তো টাইমের সাথে আবার মানায় নেওয়া যায় না। আবার ওর প্রাইভেট ম্যাডাম ফোন দিয়েছে যে 8টাতে প্রাইভেট পড়াবে। ম্যাডাম হচ্ছে ছুটির পরে পড়ায়, তো এখন আবার বলছে এই জন্যে টাইমের সাথে হয় না। তা আমি খুব ভোরে উঠে ওদের খাবার রান্না করছি। তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন মাছটা ভিজাই রাখলাম, ভিজাই রাখিয়ে একটু জিরে বাটবো। এখন জিরেটুকু ভিজাই রাখলাম একটু নরম হোক, আমি এপাশে যাইয়ে ঘর মুছবো। ঘর মুছিয়ে তারপরে রান্না করতে আসবো। রান্না করব, আবার শ্রুতির খাবার রানবো, আবার আমি তরকারি রান্না করে ধুয়ে যাব। আর রাইস কুকারে স্কুল ছুটির পরে আসে আবার রান্না করলে সমস্যা হবে না রে। স্কুল ছুটির পরে যদি রান্না করতে যাই তাহলে আমার রান্না করতে করতে বিকাল হয়ে যাবে। এই কারণে আমি সকাল সকাল উঠে সব কাজগুলো সারতেছি, যদি টাইম মতো যাওয়া যায়। না গেলে তো রান্না বন্ধ করে তারপরে আর নিয়ে স্কুল চলে যাব। তরকারি রান্না করার টাইম পেলাম না, এদিকে মশলা বাটলাম, মেঘরে আবার খাওয়াইয়ে আবার প্রাইভেটে দিয়ে আসলাম। এখন যদি রান্না করি তাহলে আর আমার ওর সাথে যাওয়া হয় না। মেঘের হলো মৌখিক পরীক্ষা, তো পরীক্ষার সময় না থাকলে আর কি হয় না। যদি কোনো দরকারে লাগে আমার, কত বাচ্চারা আছে যে বসতে চায় না, বলতে চায় না, তো মা বাবারে ডাক দেয়, হয়তো বসায় রেখে জিজ্ঞাসা করলে মা বাবারে দেখলে বলে। ছেলে ওরকম করে না, কিন্তু যদি কোনো দিন পড়ে বসে তখন তার কিছু বলা যায় না। তারপরে মাছটা ভাজিয়ে রাখিয়ে গেলাম, আসবো আর 1টায়, 9টা বাজে গেছে। এখন যদি স্নান না করি তাহলে তো হবে না। 9টা 45 উপস্থিত হতে হবে স্কুলে। মাছ ভাজিয়ে রাখিয়ে গেলি বলে আসে রান্তি, আর তরকারি রান্না করতে টাইম লাগবে না রে। ছুটির খাবার অবশ্য রান্না করে গেলাম, তাহলে মাছটা ভাজি। স্কুল থেকে হলো 12টার সময় আসছি। আসি হচ্ছে শ্রুতিকে কিছু খাওয়ালাম। হঠাৎ করে আমার এক দাদা ফোন দিয়েছে যে বৌদি স্কুলে আসে তো মেয়েরে নিয়ে অসুস্থ হয়ে গেছে। তারপর আবার বৌদির কাছে গেলাম আনতে, তা বৌদি আসতে চাইলো না, যে 3 তলার পরে আসবো, বাসায় চলে যায়। তা বৌদিকে আবার বাসা পর্যন্ত তো যাই নাই, রিক্সায় উঠাই দিয়ে আইছি। এখন তো আমার 1:30টা বাজে গেছে। এখন রান্না শুরু করছি। এখন এই যে মাছগুলো দিয়ে দেব, আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করতেছি। তো দেখলাম যে সকালে একটু ভিডিও করছি, সেটা তো শেষ করা হয় নাই, তাহলে ভিডিওটা শেষ করি। বৌদি খুব হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, প্রেশার মাপলো, ডায়াবেটিস মাপলো, নর্মাল আছে, দুর্বল শরীর। বাসায় অনেক করে বললাম কিন্তু আসলো না, ওই জন্য হচ্ছে রান্নাটা আর কি দেরি হয়ে গেছে। এখন অনেক বাজে গেছে। রান্নার ভিতর দিয়ে আবার শ্রুতিকে খাওয়াচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকে একটা কথা বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আজকে নতুন দেখেন অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে। তাহলে আজকের মতো টাটা। অনেক টাইম হয়ে গেছে, শ্রুতিকে খাওয়াইছি, মেঘ আর আমি এখনো খাইনি। মেঘ 2বার অবশ্য এসে সারছে যে মা ভাত হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই।